বাটান বেলতলা ক্লাব পাড়া থেকে বলছি। আমি দীপ্তেশ দাস। তো গত কয়েকদিন ধরে দেখছি হনুমান এরকম মানে কেউ হয়তো বিষ টিষ খাওয়াচ্ছে, মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে, মারা যাচ্ছে, যেখানে সেখানে পড়ে মারা যাচ্ছে। তো আমাদের আশঙ্কা এটা বিষ খাওয়ানো, ঠিক আছে, যেটা আমাদের অনুমান। তো আমাদেরই বাড়ির আশপাশে ধরুন আজকে 2টো হয়েছে, আগের দিনকে 4টে, আমাদের ক্লাবের সামনে 2টো, আমাদের ওইদিকে পুকুর পাড়ে 2টো, এরকম করে প্রায় হনুমান মারা যাচ্ছে। সবই একই কেস, মধ্যে গ্যাস বেরোচ্ছে। কি চাইছেন? এটা সুবিচার চাই। মানে কি হয়েছিল? প্রথমত গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ আছে যে হনুমান মারা যাচ্ছে গোবিন্দপুর যে গ্রাম পঞ্চায়েত আছে তার অন্তর্গত বাটানে। তা ঘটনাটা শোনার পর তখন ওখানকার যারা গ্রামবাসী জানানোর পর আমি ওখানে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখতে পাই যে তখন বডি পাওয়া যায়, হনুমানের একটি বডি পাওয়া যায়। সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য অনুরোধ করা হয়েছে আমাদের হাওড়া আরবান রেঞ্জে। এবং বেশ কিছু দিন ধরেই নাকি হনুমান মারা যাচ্ছে। বিষয়টি খুবই আশঙ্কার বিষয়, কারণ হনুমানের বর্তমানে হাওড়া জেলায় একটা শিরোনামে উঠে এসেছিল যে যক্ষার সম্ভাবনা, যক্ষা বিষয়টা, সংক্রমণের বিষয়টা রয়েছে। তার পাশাপাশি আর একটা বিষয় হতে পারে যে কীটনাশক খেয়ে হনুমানের মৃত্যু, এই ঘটনাও হতে পারে। এবার পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয়। আশা করবে বিষয়টা নিয়ে উপর্যুপরি যারা কর্তৃপক্ষ রয়েছেন তদন্ত করবেন, সঠিক সত্যটা মানুষের সামনে আসবে। এবং এতগুলি আমরা ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টটা কি আসে দেখা যাক, তারপরে আমরা পরবর্তী আমাদের যে রয়েছে নিশ্চিতভাবেই পরিবেশ সংগঠনের পক্ষ থেকে। কদিনে কতগুলো হনুমান মারা গেছে? হ্যাঁ, বেশ কিছু গ্রামবাসীদের কথা অনুযায়ী বেশ কিছু হনুমান মারা গেছে। প্রচুর হনুমান মারা গেছে। হ্যাঁ, বেশ কিছুই হনুমান ওখানকার মানুষকে জানাচ্ছেন বিভিন্নভাবে। বডি তো সবসময় এমন জঙ্গল এবং তার পাশে জলা রয়েছে যেখানে পড়ে থাকছে বডি, পোশাক বা অন্য কিছু যদি আগে ভেঙে নিয়েও যেতে পারে, এরকম যে মানুষকে করছে। মানুষ সৌরভ দত্ত, আমি ফিউচার ফর নেচার ফাউন্ডেশন